ওর সাথে কি সম্পর্ক তোর? হ্যাঁ, আমার বাড়িতে কোন পরিচয় ও থাকছে? আমার জামাইয়ের পরিচয়ে। হ্যাঁ, ও আমাদের বড় জামাইয়ের পরিচয় এই বাড়িতে থাকছে। তোমার কি কোনো সমস্যা আছে? আর যদি সমস্যা থেকেই থাকে চলে এসো না, থাকতে শুরু করো, তোমার স্বামীর সাথে থাকো। কখনো না, আমি ওর সাথে থাকবো না। কিন্তু তার আগে তুই উত্তর দে, ওর সাথে তোর সম্পর্ক কি? বল, উত্তর দে। আমি আজকে জানতে চাই ওর সাথে তোর সম্পর্ক কি। আমি আজকে সমস্ত সমস্যার সমাধান করে দেবো। উত্তর দে, কেন রেখেছিস ওকে বল। প্রথমত ওই মানুষটা সাক্ষী, দ্বিতীয়ত ওই মানুষটা ভিকটিম, তৃতীয়ত ওই মানুষটার উপর যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, প্রাণঘাতী। আর চতুর্থত মানুষটা নিরপরাধ। আর ওই মানুষটাকে যতক্ষণ নিরপরাধ প্রমাণ করতে না পারবো ততক্ষণ আমি নিজেকেও নিরপরাধ প্রমাণ করতে পারবো না। কথাটা বুঝতে পেরেছিস? আর একটা কথা, আর ওনার সাথে আমার কথা হয়েই গেছে। আমার পুরোপুরি চার্জটা উনি দেবেন, উনি আমাকে কথা দিয়েছেন, নাহলে আমি কেসটা লড়তাম না। আর শুধুমাত্র সেই জন্যই আমি এই কেসটা লড়ছি। উনি আমার কাছে শুধুমাত্র একটা মক্কেল, এর থেকে কোনো বেশি পরিচয় কিছু নেই। কথাটা কানে ঢুকেছে তোর? শুনতে পাচ্ছিস তুই? আর তোর বাড়ির লোককে, তোর পরিবারের লোককে জানিয়ে দিস যে আমার স্বামী হলেন স্বস্তিক মুখার্জি। সাত্বিক মুখার্জির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছিস? মাথায় ঢুকিয়ে নে কথাটা। আর তোর মনটা এবার একটু পরিষ্কার কর। দিনের দিনে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তোর মনটা। এরপরে নিজেই নিজেকে ঘেন্না করতে শুরু করবি। যাই হোক, আমি বেরোচ্ছি মা। তুমি তোমার বড় জামাইকে ভালো করে খাইয়ে দিও, আর তার সঙ্গে তোমার বিশেষ অতিথি গিনি মুখার্জিকেও খাইয়ে দিও। কোথায় যাচ্ছি? একটু কোর্টে যাচ্ছি বাবা, কিছু কাজ আছে। বাবা, কোর্টে হিসেব হবে না? কাল কোর্টে পুরো হিসেব দিতে হবে। দিদি যেটা চেয়েছিল, আমি প্রমাণ করে দেব যে আমরা নিরপরাধ। নিরপরাধ আমরা। গিনি বৌদিমণি, উকিল দিদিমণিকে ভুল বোঝো না, এ খুব ভালো, ভুল বোঝো না। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো হ্যাঁ, কালকে আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার পিসির বাড়িতে লোকনাথ পুজো ছিল, দুই পিসির বাড়িতে। তো সেই জন্য সেখানে গিয়েছিলাম। তো সেই জন্য কিন্তু আমার ভিডিও দেওয়া হয়নি, ভিডিও এডিট করার সময় পাইনি। তো আজকে আমি বাড়ি চলে এসেছি, কালকে এসেছি, রাত্রি হয়ে গেছিলো 10টার দিকে। তো সেই জন্য আমি আর ভিডিও কালকে আপলোড দিতে পারিনি। আর আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, আজকে হচ্ছে 10:30 বাজছে। তো 10:30 পার হয়ে গেছে। তো একটু ছাদে বসে গল্প করছিলাম মায়ের সাথে। তো সেই জন্য আমি আর ভিডিও এডিট করিনি সেই টাইমটা। তো এখন একটু ঘরে এসেছি, তো এডিট করছি, এখন একটু খাওয়া দাওয়া করবো, দিয়ে হচ্ছে একটু আর একটা ভিডিও এডিট করব, আর একটা ভিডিও এডিট করে তারপরে ঘুমোবো আর কি। তো এতক্ষণ তোমরা যে আজকের অ্যাক্টিং ভিডিওটা দেখলে, তো সেটা হচ্ছে কিন্তু স্টার জলসা সিরিয়াল গীতা এলএলবি থেকে গীতা এবং গিনির চরিত্রটি আমি আমার মতন করে চেষ্টা করেছি। আর আমি কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিনই অ্যাক্টিং ভিডিও নিয়ে আসি। হ্যাঁ, তোমাদেরকে আগেই বলেছি, কোনো দিন হয়তো অসুবিধা হতে পারে, তো সেই দিন কিন্তু ভিডিওটা আসতেও না পারতে পারে। কিন্তু আমি কালকে সত্যিই খুব ব্যস্ত ছিলাম পুজোতে, তো সেই জন্য কিন্তু ভিডিও এডিট করতে পারিনি। অনেক মানুষজন
মনসুন এসেছিলো, বুঝতেই পারছো। তো সেই জন্য ভিডিও এডিট করতে পারিনি। তো আজকে আমি ভাবলাম যে না, ভিডিওটা দিতে হবে, যেহেতু আবার কালকে আবার নতুন করে ভিডিও আমাকে শ্যুট করতে হবে। তো সেই জন্য তো তোমাদের অ্যাক্টিং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার ব্লগ চ্যানেলে কিন্তু এরপর খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, তো সেটারই প্ল্যানিং চলছে। তো তোমাদের সাথে সেটাও অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো তোমরা প্লিজ দেখো ভিডিওগুলো, এটাই বলবো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। এবং আজকেকার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।